উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভাই বন্ধু যুবক যুবতী তোমরা সবাই কই? সাধারণ মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে শায়েখ আহমদুল্লাহ কই? কি ব্যাপার, কি হয়েছে? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ঘোমটা মৌলবীর ভণ্ডামি ফাঁস করার জন্য। সবাই রেডি তো? বলো বাবাজি। গত কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহ বলেছেন যে আখিরি নবী নাজিল হওয়ার 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না, 40 বছর বয়সের পর থেকে তিনি নবী হয়েছেন। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আর মুখে আমি মুইতা দিমু না, এর কথা শুনে এটাই বোঝা যাচ্ছে যে দাজ্জাল আসার আগে দাজ্জালের দায়িত্বটা আমাদের শায়েখ ঘোমটা মৌলবী পালন করতেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তার কারণে কাকুর মুখ দিয়ে বের হয় যে আখিরি নবী 40 বছর পরে নবী হয়েছে। আমি বিশ্বাস করি না। তাহলে আমরা একটু যাচাই করে যে এই ঘোমটা মৌলবী সঠিক বলেছেন কিনা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই। হুজুর আপনি শুরু করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। হুজুর আপনি শুরু করেন। আমি 40 বছর বয়সে নবী হয়েছি এটা না বলে নবী বললেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। ঘোমটা মৌলবীর এই কথা শুনে আমাদের তাহিরি হুজুর কঠিন ভাবে বাস দিয়েছেন ঘোমটা মৌলবীকে। আল্লাহর হাবিব কি সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছেন, কখন থেকে আপনি নবী হয়েছেন? এখন বলেন নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমার নবী বলে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে। এই বাস দেওয়ার কারণে ঘোমটা মৌলবীর কিছু অন্ধ ভক্ত তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বলেছেন। সাধারণ মানুষকে সতর্ক করছে, এদের ওয়াজ শোনা থেকে বিরত থাকুন। সঠিক হকখানি আল্লাহর ওলিকে খুঁজে বের করুন। সঠিক হকখানি আল্লাহর ওলি, সঠিক আলেম, সঠিক হুজুরদের অনুসরণ করুন, তাদের ওয়াজ শুনুন। এইরকম ঘোমটা মৌলবী মানুষের ঈমান ধ্বংস করার জন্য এসেছেন। এরা হচ্ছে দাজ্জালের আসার আগের কপি। দাজ্জাল আসলে দাজ্জালের কাছে এরা মুরিদ হবে, দাজ্জালের কাছে এরা বায়াত হবে। এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। তাই আপনাদেরকে সতর্ক করছি যে এই ঘোমটা মৌলবীদের ওয়াজ শোনা থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো করুন।